মুখটা বন্ধ হবে, ওরা দেখছে যে আসলে ব্রাজিল কেমন খেলছে আর কয়টা গোল দিছে, এটা ওরা দেখছে আই গেস। তো আশা করি ওদের যদি মিনিমাম লজ্জা থাকে ওরা কিছু বলবে না এটা নিয়ে, ব্রাজিলকে নিয়ে আর কিছু বলার নাই। ওরা গোল দেওয়ার পর 2 দিন ধরে অনেক জ্বালাইছে আমাদেরকে, অনেক পোস্ট করছে, অনেক মিম বানাইছে। আই গেস আজকে খেলা দেখার পর ওরা হচ্ছে অফ যাবে এখন, এটাই। ওরা তো এখনো 7 আপ বলছে, আপনারা ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। আমরা আমাদের খেলার মাধ্যমে দেখাই দিব আসলে 7 আপ বলা উচিত কি উচিত না। নেইমার মাঠে নামছে 3 বছর পর অলমোস্ট, তো আমরা ওকে মাঠে দেখতে পাইছি, এই জন্য আমরা অনেক হ্যাপি, মানে অনেক ভালো লাগছে যখন ও মাঠে নামতেছে। তো এই জিনিসটা আসলে অনেক বেশি স্যাটিসফাইং ছিল। তো খেলতেছে, এটাই আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার আর কি, আর কিছু না। ভাই কি বলবো, আমরা বেনি, ঠিক আছে, প্রথমত আমাদের বেনিকে স্যালুট দিতে হবে ভাই। বেনি ইজ দ্য বস, বেনি ইজ দ্য বস। আমরা দেখেছি এটা ফাউল হয় না ভাই, আমাদের হেডটিক পাওয়ার কথা, এটা আমরা হেডটিক পাই নাই, এটা আমাদের ব্যর্থতা। এটা ভাই ফাউল পাওয়ার কথা, এটা ফাউল হয়ই না ভাই, ঠিক আছে, এটা আমাদের হেডটিক। আর্জেন্টাইন ফ্যানদের উদ্দেশ্যে কি বলবেন আজকে? ভাই তারা কি বলবো, তারা আবারও আমাদের পুরনো কথা মনে করে দিয়েছি, 3 পিস, এটা তারা মনে রাখতে হবে। আমরা 3 পিসের বেশি আজকেও দেই নাই, গত পরশুও দেই নাই, আমরা 3 পিস, ঠিক আছে, এই যে 3 পিস। তারা তো এখনো 7 আপ করছে। জি, গতকাল 7 আপ আমাদের আজকে প্রত্যাশা ছিল যে নেইমার মাঠে নামবে। বিশ্বাস করবেন না ভাই, নেইমার যে মুহূর্তে মাঠে সে প্রত্যাবর্তন করতেছে, অনেক ব্রাজিলিয়ান ফ্যান আমি নিজের চোখে দেখেছি, এমনকি আমার নিজের চোখে পানি আসছে। নেইমার আজকে আমাদের সার্থক যে আমরা নেইমারের খেলা দেখতে পেরেছি। নেইমারকে মাঠে দেখে আমরা আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। তো আশা করবো যে সামনে ম্যাচগুলোতে নেইমার আরও ভালো করবে। তবে একটা কথা বলতেই হয়, নেইমার ছাড়াও কিন্তু আমরা এরই মধ্যে কিন্তু আমরা 3 গোল দিয়েছি। তো এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। আশা করছি সামনে ম্যাচগুলো ভালো করে আমরা সেই আবার 2002 সালে শেষ বিশ্বকাপ নিছি, এবার 2026-এ হেক্সা মিশন ইনশাল্লাহ।